আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই চাচা অনেকদিন যাবত ধরে চা বিক্রি করতেছে, মানে করোনার পর থেকে উনি চা বিক্রি করতেছে। তাতে প্রতিদিন এর 400 টাকা বা 350 টাকা লাভ লাভ অংশ থাকে। তারপরেও সে সংসার ভালো মতো চলতেছে। আর আমরা যারা আছি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেও সংসার ভালো চলে না, কারণ আমাদের মাঝে ইমানের শক্তি বা ইটা নাই। মানে অভাব খাই খাই একটা স্বভাব আছে, সেই স্বভাবটা আমাদের মাঝে বেশি। এজন্য আমাদের সংসারগুলো ভালো চলে না বা সংসারে অশান্তি লাগে আছে। উনি দেখেন একটা চা বিক্রি করে, একজন চা বিক্রি দেখেন প্রতিদিন 4 ফ্লাক্স করে চা বিক্রি করে। এই চা বিক্রি করে আর সংসার চলে। এবং একটা ছেলে পড়াশোনা করাইতেছে, প্রাইমারিতে পড়ে, এই যে প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছেন, নিজে ওই যে প্রাইমারি স্কুল। আর ওনারা ঘরে বাইরে দুইজন আছে, এই চা বিক্রি করেই ওনাদের সংসার চলে। তা কিছু বলবেন? বলেন। না, আল্লাহ পাক চালায়, কারণ আমার তো চাহিদা না। আল্লাহ পাক জানি চালাবই, যত দুঃখে কষ্টের মাঝেই থাকি, তারপরেও রিজিকের ফয়সালা সেটাই সেটাই। এই জন্যই আমি এইভাবেই আছি। আমি বেশি পরিশ্রম করতে পারি না, শারীরিক অবস্থা ভালো না, তার জন্য এক বেলা এটা করি, 2 বেলা করতে পারি না, কারণ শরীরে সমস্যা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা, এই জন্যই পরিশ্রম করতে পারি কম। আচ্ছা, আমরা যারা ওই যে মানে অনেকে আছে দেখা যায় মাসে 4 লাখ 5 লাখ টাকা ইনকাম করে, তাদের সংসারও দেখি অনেক গ্যাঞ্জাম আছে বা আছে, অভাব, মানে অভাব না, এটা গ্যাঞ্জাম আছে। সেই তুলনায় আপনি যে ইনকামটা করেন, সেই ইনকামে আপনি কি সুখী, মানে হ্যাপি আছেন কিনা? আল্লাহ পাকের দরবারে আমার কাছে অনেক শুকরিয়া, কেন লাগে আমার কোনো তো বেশি একটা চাহিদা নাই, কোনো রকম ডাইল ভাত খেয়ে পাইছে থাকি আর কি। এতে আমি শুকরিয়া করি তার কাছে, আমি সুখী আছি। দেখ, আলহামদুলিল্লাহ, আপনার কথাগুলো শুনে ভালো লাগলো। আল্লাহ যখন যে অবস্থা রাখে শুকরিয়া আদায় করানো লাগবো, এইটাই তো, তাই না? আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।